প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। এটা প্রকাশ হয়েছে 12 মে 2026 খ্রিস্টাব্দে। একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলে সব কিছুই অথেন্টিক সার্কুলার দেওয়া হয়। আমরা কোনো ভুয়া সার্কুলার বা ফেক সার্কুলার আপনাদের সামনে নিয়ে আসি না, কারণ আমরা জানি আপনাদের কাছে সার্কুলারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই আশায় বসে থাকেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো চাকরির আপডেট নিয়ে আসব তখনই আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, সবার আগে দেখতে পাবেন। চলেন আমরা মূল আলোচনা শুরু করি। এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রথম পদটি হচ্ছে যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 10, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 এবং বাংলাতে 45, কম্পিউটারে মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 থেকে 26,590, 2 জন নেবেন এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সমমান বা সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে আপনাকে। এখানে 3 নম্বর পদে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 থেকে 22,490, 9 জন নেবেন। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবেন। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর হচ্ছে অফিস সহায়ক, 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 থেকে 20,010, 16 জন নেবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হতে হবে, পাস হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এটা বলছে এখানে বলছে যে প্রার্থীর বয়স অবশ্যই 1/5/2026 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর বয়স শিথিলযোগ্য আছেন। যারা আবেদন করবেন তারা অবশ্যই mower.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 19 মে 2026 10 ঘটিকা থেকে। আবেদন শেষ তারিখ হচ্ছে 8 জুন 2026 5 ঘটিকা পর্যন্ত থাকবেন এবং কি আবেদন সাবমিট করার 72 ঘন্টার মধ্যে অবশ্যই পরীক্ষার ফিটা জমা দিতে হবে, না হয় আবেদনটা বাতিল হয়ে যাবে। আবেদন করার সময় অবশ্যই মনে রাখতে হবে রঙিন ছবি, দৈর্ঘ্য 300 ইন্টু পোস্ত 300 পিক্সেলের হতে হবে, স্বাক্ষর 300, দৈর্ঘ্য 300 ইন্টু পোস্ত 80 পিক্সেলের হতে হবে এবং মনে রাখতে হবে ছবির সাইজ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ হতে হবে 60 কেবির মধ্যে হতে হবে। এখানে পরীক্ষার ফি যেটা জমা দিবেন বলছে 1 থেকে 3 নং জন্য 100 টাকা দিবেন এবং সার্ভিস ব্যাট চার্জ নেবে 12 টাকা, 112 টাকা, সাথে আরও 6 টাকা রাখবেন, কারণ 3 টাকা দুটো SMS চার্জ আছে। তারপরে 4 নং পদের জন্য আপনাদের 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা, 56 টাকা। এটার জন্য 3 টাকা বেশি রাখবেন এবং সকল পদের জন্যই যেটা আছে ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গে যারা আছেন তারা 50 টাকা বাবদ ইলেকট্রিক চার্জ সহ ব্যাট 6 টাকা। এটার জন্য 3 টাকা বেশি রাখবেন। যখন আপনাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে তখন আপনারা একটা ইউজার আইডি পাবেন। ইউজার আইডিটা পাওয়ার পরে আপনারা MOWR এগুলো সব ক্যাপিটাল লেটারে লিখবেন, তারপর স্পেস দিবেন। যে ইউজার আইডিটা পাবেন সেটা লিখে 16322 নাম্বারে সেন্ড করে দেবেন। তারা আপনাকে একটা ব্যাগ মেসেজে পিন নাম্বার দেবে 10 সংখ্যার। সেই পিন নাম্বারটি যখন পেয়ে যাবেন তখন আবার MOWR এগুলো সব বড় হাতের হবে, স্পেস ইয়েস দেবেন, তারপরে স্পেস, তারপর পিন নাম্বার দিয়ে 16322 নাম্বারে সেন্ড করে দেবেন। তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড মনে রাখবেন, কারণ আপনাদের যখন অ্যাডমিট কার্ড আসবে তখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে আপনাদের এটা প্রয়োজন হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে বলবেন না। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।